আসলে যার ভিতরে ঈমান আর ইসলাম জায়গা করে নিয়েছে, তার কাছে দুনিয়ার স্বামীর মহব্বত তার কাছে কিছু না, তার কাছে সন্তানের মহব্বত কিছু না, তার কাছে দুনিয়ার ক্ষমতাও কিছু না, তার কাছে সম্পদ কিছু না, তার কাছে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। তাই তো আল্লাহ হাবিব বলেন, যার ভিতরে চারটি গুণ আছে সে হলো পরিপূর্ণ মুমিন। যার ভিতরে চারটি গুণ আছে সে হলো পরিপূর্ণ মুমিন। আল্লাহ রাসূল বলেন, এক নম্বর, মান আতা লিল্লাহি, কোন ব্যক্তি অন্যকে কিছু দান করে, কিছু দেয়, সেটা আল্লাহর জন্য। দুই নম্বর, মান মানা লিল্লাহি, কোন ব্যক্তি কিছু দেওয়ার জন্য বিরত থাকে, দিতে চায় না, এটা আল্লাহর জন্য। জানে আমি যদি তাকে 100 টাকা দিই, এই টাকা সে বাজার খাবে, মদ খাবে, পান খাবে, সে বাড়িবাজি করবে, খারাপ কাজ করবে, সেগুলো সে করে থাকলো দিল না, এটাও আল্লাহর জন্য। সুতরাং কোনো কিছু দেয়, এটা আল্লাহর জন্য। দেওয়া থেকে বিরত থাকে, তা আল্লাহর জন্য। তৃতীয় নম্বর, ওয়ামান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসে, তা আল্লাহর জন্য। ধরুন, আমি আবু বকর উসমান আলীকে দেখি নাই, কিন্তু ভালোবাসি তার জন্য, আল্লাহর জন্য। আমি মুসা আলাইহিস সালামকে দেখি নাই, কিন্তু ভালোবাসি আল্লাহর জন্য। আমি নবী ইব্রাহিমকে দেখিনি, কিন্তু ভালোবাসি আল্লাহর জন্য। এই যে ভালোবাসা, ঈমানের টাকাটা, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তিকে যদি কিছু দেয়, সেটা আল্লাহর জন্য। কিছু দেওয়া থেকে বিরত থাকে, তা আল্লাহর জন্য। কেউ যদি কাউকে ভালোবাসে, তা আল্লাহর জন্য। কেউ যদি কারোর সাথে শত্রুতা রাখে, সেটাও আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলেছেন, এই চারটি গুণ যার আছে, ফাকাদ ইসতাকমালা ঈমানহু, বুঝতে হবে এই ব্যক্তির ঈমানটা 100 আছে। কিন্তু না, আমার চরিত্রটা এমন, আমার কাছে যখন মসজিদের জন্য আছে তাওহীদ, আমার কাছে মাদ্রাসার জন্য আছে তাওহীদ, গরিব আসলে তাওহীদ, আবার পূজার জন্য আসলে তাওহীদ, তাহলে এখন ঈমান পরিপূর্ণ হয় না। আপনি একজন হিন্দুকে টাকা দিতে পারবেন খাওয়ার জন্য, সে খাইতে পারবে, সে মানুষ। একটা হিন্দুকে আপনি বসতি বাড়ি করে দিতে পারবেন, এটা আল্লাহর জন্য, তার থাকার অধিকার আছে। কিন্তু তাদের ধর্ম উৎসবের জন্য যদি তাকে আপনি কোনো কিছু দেন, তাহলে আপনি শিরক করার সহযোগিতা করলেন, আপনি মুশরিকের দ্বার প্রান্তে আপনি চলে গেলেন। সেই জন্য আপনি কিন্তু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সহযোগিতা করবেন, খাওয়ার জন্য, ব্যবস্থা করার জন্য, চিকিৎসার জন্য। কিন্তু ধর্ম উৎসবের জন্য যদি কোনো কিছু দেন, তাহলে আপনি শিরক করার জন্য তাকে সহযোগিতা করলেন। আল্লাহ রাসূল বলেছেন, মান মানা লিল্লাহি, এখানে ধর্ম উৎসবে কিছু দেওয়ার থেকে তিনি নিজেকে বিরত রাখেন, বুঝতে হবে তার ঈমান পরিপূর্ণ। কোন ব্যক্তি অসহায় অবস্থায় আছে, তাকে ঘর করে দিল আল্লাহর জন্য, তাকে ঘোরাকে ব্যবস্থা করে দিল আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করল আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলেন, ফাকাদ ইসতাকমালা ঈমানহু, বুঝে না তার ঈমানটা পরিপূর্ণ। আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ঈমান যদি পরিপূর্ণ করতে চাও, 4টি কাজ করো। আল্লাহকে ভালোবাসো, আর পৃথিবীর কাউকে যদি ভালোবাসো, সেটা আল্লাহর জন্য। কার সাথে যদি শত্রুতা রাখো, ব্যক্তি স্বার্থ নাই, দেওয়া আল্লাহর জন্য। কাউকে কিছু দেওয়া আল্লাহর জন্য, তার থেকে বিরত থাকো আল্লাহর জন্য। তার মানে আমার জীবনের সব কিছু হবে আল্লাহর জন্য। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার রোজা, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার পরিচয় সব কিছু আল্লাহর জন্য। সেজন্য আবার বলছি, এই যে 14 তারিখ আগামীকাল বিশ্ব বিবাহ দিবস, তারপরে বিশ্ব ধর্ষক ফাঁসি দিবস। এই দিবসে আপনার মেয়ে, আপনার ছেলে কমপক্ষে 7 বছর বাইরে দূর থাকবে, যতটুকু পালন করেছেন, এর থেকে কঠিন পালন করবেন আগামীকাল আপনার যুবক আর যুবতী মেয়ে যখন কখনো ঘর থেকে বের না হওয়া। কারণ বুখারীতে আছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক ব্যক্তি তার জিম্মাদার। সুতরাং তার ছেলে যদি গুনাহ করে, তার মেয়ে যদি গুনাহ করে, আর পিতা
জীবিত থাকা অবস্থায় যদি পালন না করে, এই গুনাহ যা করবে গুনাহ একটি অংশ পিতামাতার আমলনামায় যাবে। আপনি প্রতি আগামীকাল সকালে কমপক্ষে যুবতী মেয়ে থাকলে আর যুবক ছেলে থেকে বলবে, বাবা তুমি বিভিন্ন জায়গায় যাও, ঘরে ফেরত কখনো আড্ডা দিও না, বেকার নারীর সাথে আড্ডা দিও না, আর বেকার পুরুষের সাথে কখনো আড্ডা দিও না। আর কমপক্ষে কলেজে যাওয়ার দরকার নেই, প্রাইভেটে যাওয়ার দরকার নেই, কারণ এই যে প্রাইভেটের ভান করে গিয়ে পার্কে গার্ডেনে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন হোস্টেলে তার ইমান চরিত্র সব নষ্ট করে দিবে। সে তো তার জগতের কারণে করলো ঠিক, কিন্তু এই গুনাহ পিতামাতার আমলনামায় আল্লাহ পৌঁছিয়ে দিবে। তাই তো কোরআন কবি বলেছেন, मोहब्बत एक ऐसी विषय है बयां करना नामुमकिन है, ना चाहता है ना जीता है, अजीब हालत हमारी है। प्रेम एमन একটি জিনিস, প্রেম এমন একটি জিনিস, প্রেমে যখন মত্ত হয়ে যায়, প্রেমের সাগর যখন সাঁতার কাটতে থাকে, ভালো মন্দ হৃদয়ের কাছে হারিয়ে ফেলে, কোনটা গুনাহ কোনটা গুনাহ আর কোনটা ভালো হারিয়ে ফেলে। কিন্তু অভিভাবক তিনি তাকে সচেতন থাকতে হবে। সন্তান যুবক আর যুবতী হয়েছে, সে গুনার সামনে হাবুডুবু খাচ্ছে, সব গুনাহ যেদিকে তাকাইবে গুনাহ গুনাহ, এমন পরিস্থিতি যদি সন্তান সেই গুনার সাগরে ডুবে যায়, এখান থেকে তোলা পিতার পক্ষে সম্ভব হয় না, বাবার পক্ষে সম্ভব হয় না। তখন চিল্লায় কাঁদতে থাকে আর আরেকজনের কাছে সাহায্য নিতে থাকে। কিন্তু আপনার আপনি যদি সচেতন পিতা মাতা হইতেন, তাহলে সকালবেলা সন্তানকে বলতেন, বাবা আজকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভাইয়া দিবস, বিশ্ব ভাইয়া দিবসে এই দিবসে কখনো ভালোবাসা আদান প্রদান করিও না, কারণ ভদ্র মানুষ ভালোবাসা আদান প্রদান করে তার স্ত্রীর সাথে ঘরের ভিতরে, অপমান ভদ্র মানুষ কখনো ভালোবাসা রাস্তাঘাটে কখনো আদান প্রদান করে না। ভালোবাসা আদান প্রদান করে পুকুর আর পুকুরি রাস্তায় গরু আর গরু এগুলো লজ্জা শরম নেই। মানুষকে আল্লাহ তাআলা সুন্দর চরিত্র দিয়ে বানিয়েছে, সুন্দর দেহ দিয়ে, সুন্দর অভয় দিয়ে বানিয়েছে, আর ভিতরে ঈমান দিয়েছে, চরিত্র দিয়েছে। সুতরাং আপনার স্ত্রীকে ভালোবাসেন, সুন্দর বাড়ি আছে, মনোরম পরিবেশে ভালোবাসা করেন। এই ভালোবাসা আপনার যদি চাহিদা পূরণ হলো, মাঝখান থেকে গুনাহ থেকে বাঁচবেন, আল্লাহ খুশি হলো, আল্লাহ রাসূল বলেন, একজন স্বামী আর স্ত্রী যদি ভালোবাসা আদান প্রদান করে, আল্লাহ এত খুশি হয়। মুসনাদে দারায়ের হাদিস, এই স্বামী স্ত্রী যখন ভালোবাসা আদান প্রদান করে, আল্লাহ এত খুশি হয়। ভালোবাসা আদান প্রদানের শেষে ওই বান্দার যত সগীরা গুনাহ ছিল, বান্দার বান্দির সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, দেখ আমার এই বান্দার বান্দি ইচ্ছে করলে অপরিচিত জায়গায় তাদের খায়সাত কি দেখতে পারত, কিন্তু তা করে হালাল পন্থায় করেছে। যা যা ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার বান্দা বান্দি জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিলাম। সেজন্য আমি বলছি, যারা মধ্যবয়স্ক আছি, এরা তো স্বাভাবিক, কিছু তো আমার আল্লাহর ভয় আছে। কিন্তু যারা যুবক আছে, এরা তো চোখের নজর আর মনের খায়সাত নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমি আপনাদেরকে বলছি, কমপক্ষে মসজিদে থেকে আল্লাহকে হাত তুলে সাক্ষী রাখেন। আমরা সবাই হাত তুলি, আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করব, বাকি তুমি আমাদের হেফাজত করিও। আল্লাহ তাআলা কথা বলেছেন, আমরা তৌফিক দান করুন। যারা পড়াশোনা